বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি যে স্থান থেকে আপনাদের ভিডিও ধারণ করে দেখাইতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যে ধুবরী জেলার অন্তর্গত নিউ হাতিপোতা মার্কেটের পার্শ্ববর্তী আমাদের বাসা। যাই হোক দর্শক, আজকে সামান্য কিছু কথা রাখবো আপনাদের সামনে, খুবই গুরুত্বপূর্ণ, ধ্যান দিয়ে শুনবেন। কারণ এই সময় অনেকেরই খামার ধ্বংস হয়ে যাইতেছে, যার শেষ নাই। আমাদের পার্শ্ববর্তী অনেক জায়গায় অনেক ব্রয়লার ফার্ম, লোকাল দেশি মুরগির ফার্ম, মানে যেগুলো ছিল আর কি। আমি অবশ্যই ব্রয়লার সম্পর্কে কোনো ভিডিও তৈরি করি না, হঠাৎ দেশি সম্পর্কে ভিডিও তৈরি করি। যাই হোক, বলতেছি সেই দেশি মুরগির খামারগুলো এবং ব্রয়লার মুরগির খামারগুলো একেবারেই ধ্বংসের পথে, প্রায়গুলোই শেষ। সামান্য দুই একজনের যদিও আছে, সেগুলো কিন্তু থাকার সম্ভাবনা খুবই কম। বন্ধুরা, একটি কথা দুঃখের সহিত বলতে হয় যে বার্ড ফ্লু বেমার, যেটি হাঁস বা মুরগির ধরলে সেই পাখি আর বাঁচানো সম্ভব হয় না, সেই বেমার কিন্তু আমাদের পার্শ্ববর্তী চতুর্দিকেই ছড়িয়ে পড়ছে, দেখা যাইতেছে। আমাদের ঘরেও বেমারের লক্ষণ দেখা যাইতেছে, আমরা দেখতেছি। তাই সতর্ক থাকতে হয় সবাইকে, বাঁচা মারা উপরওয়ালার হাত। কারণ বার্ড ফ্লুর কোনো ভ্যাকসিন আমরা দেই নাই, আমাদের এখানে নাই, আমরা দিয়ে থাকি না মুরগি। তো যাই হোক, আমাদের হাতের কাছে পাওয়া যায় না, সেই হিসাবে আমরা কিন্তু দেই নাই। অনেকেরই আমাদের বাংলাদেশের ভাইরা তো দিতে পারেন, আপনাদের পার্শ্ববর্তী বার্ড ফ্লু বেমারের হয়তো মেডিসিন বা ভ্যাকসিন, অ্যাকচুয়ালি বার্ড ফ্লু বেমার ভাইরাস জনিত বেমার, আপনাদের ওখানে ভ্যাকসিন পাওয়া যায়, আপনারা সরাসরি ভ্যাকসিন দিয়ে নিতে পারেন। কিন্তু আমাদের তেমন কোনো ব্যবস্থা নাই। শত শত মুরগি, হাজার হাজার মুরগি খামার উধাও হয়ে যাইতেছে চতুর্পাশে। তাই দর্শক, সবার কাছে দোয়ার কামনা করতেছি, সবাই দোয়া করবেন এই কঠিন ব্যাধিতে যাতে আমরা বা আমাদের খামার, বা বিশেষ করে আমি যে স্থানে থেকে দেখাইতেছি আমাদের এই খামারটি যাতে ধ্বংস না হয় বা ওইরকম ধরনের কিছু উপরওয়ালা না করেন, সেই বিষয়ে সবাইকে দোয়া রাখতে বলতেছি। মানুষের দোয়াই সব কিছু। যাই হোক, যতটুকু সতর্ক থাকতে হয়, স্প্রে করা বা বাড়ি পরিষ্কার রাখা বা আপনার হাঁসকে টাইমলি খাদ্য খাওয়ানো, এই ধরনের যে কাজগুলো, এগুলো আমি খুব সুন্দরভাবে করতেছি। এখন উপরওয়ালার ইচ্ছা, কি করবেন মালিকই ভালো জানেন। এখন পর্যন্ত কোনো ধরনের লক্ষণ আমি দেখি নাই। স্বাস্থ্য বা সুস্বাস্থ্যবান সবই আছে, ভালো আছে। তবে এখন উপরওয়ালা কি করে সেদিক দিয়েই। দর্শক, নিজের কথা অনেক বললাম, আপনাদেরও বলি। আমাদের আসাম পার্শ্ববর্তী যারা আছেন তারা অবশ্যই জানেন যে এই বেমারটি আক্রান্ত হয়ে গেছে চতুর্পাশে। তাই আপনারা সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। এই সময় এই বেমারটি বেশি হয়, প্রতি বছরই ফাল্গুন চৈত মাসের মাঝামাঝি বেশি হয়। যাই হোক, এখন সেই মুহূর্ত সময় সবাই সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। কোনো ধরনের বাজার থেকে মুরগি বা হাঁস ক্রয় করে বাড়িতে এনে ভালো হাঁস মুরগির সঙ্গে মিশ্রিত করবেন না, কারণ এই বেমারগুলো বাজারে বেশি ছড়ায়। কারণ আক্রান্ত হাঁস মুরগি সব বাজারে বিক্রি করা হয়, সেই উপলক্ষেই বাজারে যত হাঁস মুরগি থাকে সব হাঁস মুরগির গায়ে ছড়িয়ে যায় ছুয়াছুত বেমার। তাই এই সময় কেউ বাজার থেকে কোনো ধরনের হাঁস মুরগি ক্রয় করে বাড়িতে এনে আপনার ভালো হাঁস মুরগির সঙ্গে মিশ্রিত করবেন না, করলে বিপদ অনিবার্য হইতেই পারে। আর আপনি যে হাত দিয়ে সেই
পাখি মানে ধরাধরি করবেন, ছোঁয়া মানে এটা ছোঁয়াছুত বেমার, সেই হাত দিয়ে আপনার খামারের কোনো কামকাজ যদি করেন সেই ক্ষেত্রে আপনার খামারও আক্রান্ত হইতে পারে। তাই খুব সতর্ক থাকবেন। এই সময় বাজারে মুরগি বাজার হোক, হাঁস বাজার হোক, সেখানে না যাওয়াটাই বেশি মানে ভালো। যেহেতু বেমার দেখা দিচ্ছে, এই মতো অবস্থায় আপনাদের আমি উপদেশ দিব বা খুব সজাগ থাকবেন যাতে পাখির বাজারে যাওয়া না হয়। যাই হোক দর্শক, আজকে কোনো বিষয় নয়, চিন্তাযুক্ত হয়ে গেছি এই হাঁস খামার নিয়ে, কারণ এই বেমারগুলোর মেডিসিন আপাতত আমাদের এখানে নাই। যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনও আমার দেওয়া হয়নি। যাই হোক, সবাই দোয়া রাখবেন যাতে ভালো থাকে, সুস্থ থাকে। রক্ষা করেনেওয়ালা উপরওয়ালা, মালিক ভরসা, আল্লাহ যেভাবে রাখেন সেইভাবেই ভালো। এতটুকুই বলে আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।